তোমাদের রানী সিরিয়ালে আপনারা দেখতে চলেছেন অনিশা দুর্জয়দের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর জ্ঞান ফিরতেই অনিশা দুর্জয়কে ফোন করে আসার জন্য বলে। তখন দুর্জয় রানীকে বলছে ঠিক আছে আমি গিয়ে একবার অনিশাকে দেখে আসি। তখন রানী বলছে তুমি এত রাত্রে একা একা যাবে, তাহলে তুমি রিতমদাকে নিয়ে যাও। এই বলে দুর্জয় রিতমকে নিয়ে বেরিয়ে পড়ে অনিশাকে চিকিৎসা করার জন্য। আর অনিশাকে চেক আপ টেকআপ করে বলছে অনিশা তুই টেনশন করিস না, তোর শরীর একদম ঠিক আছে, তুই একদিন রেস্ট করলে তুই একদম সুস্থ হয়ে যাবি। তবে তুই চিন্তা করিস না, আমি মিস্টার গুপ্তাকেও খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি আসবে। আর দুর্জয়ের মুখে এরকম কথা শুনে রিতমও খুশি হয়ে রানীকে ফোন করে সব কিছু বলে দেয়। এইদিকে শুক্লা পিঙ্কি বৌদিকে বলছে বড় বৌমা অনিশা এখন কেমন আছে। তখন পিঙ্কি বৌদি বলছে রানী তো বলল ভালোই আছে, তবে এই বাড়িতে অনিশাকে আর কেউ পছন্দ করে না। আর পিঙ্কি বৌদির মুখে এরকম কথা শুনে শুক্লা রেগে গিয়ে পিঙ্কি বৌদিকে বলছে বড় বৌমা তুমি চুপ করো, ওখানে জয় আর রিতম রয়েছে, ওরা কি মিথ্যে কথা বলবে নাকি। আর এদিকে শুক্লা রানীকে বলছে রানী তুমি এখনও ঘুমাওনি কেন, দুর্জয় বাড়িতে নেই বলে তুমি সবার খবর নিয়ে বেরোবে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর ঘুমানোর আগে তোমার ওই ডক্টর আংটিকে কালকে একবার আসতে বলো, কারণ কাল থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে, তো তুমি কখন কি খাবে না খাবে সব কিছু তো আমাকেই দেখতে হবে। আর শুক্লার মুখে এরকম কথা শুনে দুর্জয়ের বাবাও খুশি হয়ে যায়। তখন দুর্জয়ের বাবা শুক্লাকে বলছে শুক্লা তুমি আসতে বলছো ডক্টর ভূমি চ্যাটার্জিকে। তখন শুক্লা বলছে আমি যখন দায়িত্ব নিয়েছি তো আমাকেই তো আসতে বলতে লাগবে, সব দায়িত্ব তো আমার। তাই রানী কথা মতো ডক্টর ভূমি চ্যাটার্জিকে ফোন করে বলছে আন্টি তুমি কি কালকে একবার বাড়িতে আসতে পারবে, মা তোমার সঙ্গে কথা বলতে চায়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।